আপনি যদি কবুতরের খামার করে লাভবান হতে চান, কবুতরের কাছ থেকে সঠিকভাবে ডিম বাচ্চা পাইতে চান, তাহলে অবশ্যই কবুতরের প্রতি আপনাকে যত্নবান হতে হবে। কেননা কবুতর লালন পালন করে কখনোই আপনি যদি অলসতামি করেন এবং ঠিকমতো খাবার দাবার না দেন, তাহলে কখনোই কবুতর পালন করে আপনি সঠিকভাবে ডিম বাচ্চা পাবেন না। আজকে সকালবেলা আমার কবুতরগুলাকে আমি জাস্ট খাবারগুলা দিয়ে দিচ্ছি এবং খাবার দেওয়ার পরে এদেরকে পানির সাথে কোন মেডিসিন ব্যবহার করে খাওয়াই সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো। একটি কথা মনে রাখবেন, কবুতরকে সবসময় খাবার দিয়ে রাখা উচিত না, কারণ কবুতর কতটুকু পরিমাণ খাবার খায় সেটাকে আপনি দিনে ভাগ করে নিতে হবে। দিনের 2 বেলা আপনি যদি কবুতরকে খাবার দেন, দিন শেষে কবুতরগুলা খুব নিয়ম মাফিক খাবারগুলা খাবে এবং কবুতরের বদ হজম হওয়ার সম্ভাবনা খুবই কম। খাবার দেওয়ার পরে আমার কবুতরের যে পানির বাটিগুলো আছে, প্রত্যেকটা বাটিকে আমি পরিষ্কার করে দিচ্ছি কাপড়ের মাধ্যমে। কেননা কবুতরের খাবার বাটি, পানির বাটি এগুলো যদি আপনি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন, তাহলে এই খাবার এবং পানির বাটির মাধ্যমেই আপনার রোগ ব্যাধি ছড়াবে। দেখেন ভিডিওতে এই যে খাবারের বাটিটা দেখলেন কতটুকু চকচক করতেছে, কারণ কি জানেন, আমি প্রত্যেক দিন এই খাবারের বাটিগুলা ভালোভাবে কাপড় দ্বারা মুছে দেই। কেননা এই খাবার বাটি, পানির বাটি যত পরিষ্কার রাখবো, ঠিক তত ভাইরাসের হাত থেকে আমি মুক্ত পেয়ে থাকবো। এটা আমি আগে থেকে জানি, সেই ফলো আপ করেই কিন্তু আমি কবুতরের খামারটা পরিচালনা করে আসতেছি দীর্ঘদিন যাবত। আপনারা যারা আমাকে ফলো করেন এবং আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, আপনাদেরকে একটি কথা বলে রাখি, দেখেন আপনি যত ভালো একটা ম্যানেজমেন্ট আপনার কবুতর খামারে প্রোভাইড করতে পারবেন, ঠিক তত ভালো প্রোডাকশন আপনার কবুতরের কাছ থেকে আপনি চাইলে বের করতে পারবেন। এখন কবুতরের খামারে যেহেতু আমার একাকিত্ব কাজ করতে হয় এবং কবুতরের প্রত্যেকটা ভিডিও একাকিত্ব করতে হয়, সেই কারণে অনেক ভিডিও অনেকভাবে করার ইচ্ছা থাকলেও কিন্তু আমি প্রকাশ করতে পারি না। তবে চেষ্টা করি যতটুকু ভালো করে আপনাদের সামনে একটি ভিডিও উপস্থাপনা করলে সেই ভিডিও দেখে শুনে বুঝে আপনি জাস্ট আপনার জায়গা থেকে কবুতর লালন পালন করে ভাবে রেজাল্ট বের করে নিয়ে আসতে পারেন। আমি তাজুল ভাই যতটুকু আমার অভিজ্ঞতা আছে, প্রত্যেকটা অভিজ্ঞতার বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি, কারণ আপনিও যাতে আমার মতো করে না হয়, আমার থেকে অনেক বড় আকার ধারণ করে একটি খামার পরিচালনা করতে পারেন। যাই হোক, ইতিমধ্যে যত কথা বললাম তার পরিশেষে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি যে আমার কবুতর গুলাকে খাবার দেওয়ার পরে যে পানিটা দেবো, সেই পানির ভিতরে আজকে মিশিয়ে নিতেছি লিভার টনিক। মনে রাখবেন, লিভার টনিক এমন একটা মেডিসিন যা খাওয়াইলে আপনার কবুতরের রুচি বৃদ্ধি পাবে এবং কবুতর সুস্বাস্থ্যের অধিকারী থাকবে এবং পরিশেষে কবুতরের এনার্জি ঠিক থাকবে এবং ডিম বাচ্চা করার প্রতি তাদের আকৃষ্ট থাকবে অনেক হাই। সেই জায়গা থেকে আমি প্রতি 1 লিটার পানিতে 1.5 মিলি করে লিভার টনিক মিশিয়ে পরিমাণ মতো আমার কবুতরকে আমি খাবার পানি নিয়ম মাফিক দেওয়ার কারণেই কিন্তু আমার প্রত্যেকটা কবুতরের কাছ থেকে আমি সঠিকভাবে ডিম বাচ্চার রেজাল্টটা পাইতেছি। এখানে শুধুমাত্র প্রোডাকশন বলতে ডিম বাচ্চার রেজাল্ট এইটাই না, প্রোডাকশন বলতে বোঝায় কবুতর সুস্থ থাকা, একটি কবুতর নিয়মিত ডিম বাচ্চা করা এবং নিয়মিত ডিম বাচ্চা করার পরে বাচ্চা বের হলে সেই বাচ্চাকে খাওয়াইয়া বড় করে তোলা। এই প্রত্যেকটা বিষয়ের উপরে ডিপেন্ড করেই হলো একটা প্রকৃত খামারই নির্ভর করে। বলতে চাই সেটি হচ্ছে, আপনি যত দিনের যত ব্যস্ততায় থাকেন না কেন, দিন শেষে খামারে আসবেন, দেখবেন কবুতরের গুলার প্রতি খেয়াল রাখবেন, কোন কবুতর খাইলো কিনা, কোন কবুতর না খাইলো, খাবার পানি কতটুকু দিলেন এবং খাবার পানি ঠিক মতো খাইলো কিনা, এগুলোর প্রতি আপনাকে নজর দিতে হবে। কারণ কবুতর যদি ঠিক মতো খাবার পানি না খায়, তাহলে কবুতর সুস্থ থাকবে না এবং সঠিকভাবে ডিম বাচ্চা করবে না। তো আমি আমার খামারটাকে যতটুকু পারি ততটুকু একটা ম্যানেজমেন্ট, হাইলি একটা ম্যানেজমেন্ট দেওয়ার চেষ্টা করি, কারণ ম্যানেজমেন্টের উপরে ডিপেন্ড করে আমার কবুতরগুলো আজকে আমার কাছে পর্যন্ত আসছে। তো আমারই করা ছোট্ট একটা ভিডিও, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করুন, যাতে করে আমি আপনার স্বপ্নে পৌঁছাইতে পারি। ইনশাল্লাহ আমার চেষ্টা আছে এই লক্ষা জাতের কবুতরটা পুরো বাংলাদেশ ব্যাপী প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা জেলাতে একজোড়া করে হলেও বাচ্চা আমি পৌঁছাবো ইনশাল্লাহ। তো এই ভিডিওতে আজকের মতো এখানে শেষ করছি। দেখা যাবে নতুন কোনো ভিডিও আপনাদের সামনে কি নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।